আসসালামু আলাইকুম। ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড কমপ্লিট ওয়েব ডিজাইন 2025 এই কোর্সে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মূলত হচ্ছে এই কোর্সটি হচ্ছে তিনটি কোর্সের একটি সমন্বয় একটি কোর্স। যেমন হচ্ছে আপনি যদি একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার হইতে চান বা ব্যাক এন্ড ডেভেলপার হইতে চান, হোয়াটএভার, আপনি যদি ডেভেলপার হইতে চান তাহলে আপনাকে শুরু করতে হবে হচ্ছে ওয়েব ডিজাইন দিয়ে। ওকে, আর আপনি যদি ফ্রন্ট এন্ড ডেভেলপার হইতে চান তাহলে অবশ্যই আপনাকে ফিগমা ওয়েব ট্যাবলেট কীভাবে ইউআই কীভাবে তৈরি করতে হয় সেই সম্পর্কে আপনার খুব ভালো মানের একটা আইডিয়া লাগবে। ঠিক আছে, এবং হচ্ছে আপনি এই ইউআই ডিজাইন শিখলে আপনি হচ্ছে ফ্রন্ট এন্ড ডিজাইনে আপনার ফ্রন্ট এন্ড যে ডেভেলপমেন্ট সেখানে আপনি অনেক ভালোভাবে কাজ করতে পারবেন। কারণ একজন ক্লায়েন্ট আপনাকে সে কিন্তু আপনাকে ফিগমা দিবে অথবা এইচডি ফাইল দিবে অথবা হচ্ছে সে যে কোনো একটা ফাইল দিবে আপনাকে। তো মোস্ট অফ দ্য কেসে ক্লায়েন্ট কী করে, ফিগমা ফাইলগুলো দেয়। এবং হচ্ছে এর পরবর্তীতে আপনি যখন ফ্রন্ট এন্ড ডেভেলপার হতে যাবেন তার মানে হাতে খড়ি হচ্ছে আপনার ওয়েব ডিজাইন শেখার মাধ্যমে। অনেকে আছে ফ্রন্ট এন্ড ডেভেলপার কিন্তু ভালোভাবে এইচটিএমএল সিএসএস দিয়ে একটা ওয়েবসাইট কীভাবে তৈরি করতে হয় সেটাই সে জানে না। সে নামে মাত্র একটা ফ্রেমওয়ার্ক শিখে তারপরে কিন্তু সে ওইটা দিয়ে কাজ চালায় নিচ্ছে। তো যাই হোক, এখন এরপরে আপনি দেখেন আপনি ফিগমা দিয়ে ইউআই তৈরি করতে পারেন, আপনি ওয়েব ডিজাইন পারেন, কিন্তু আপনাকে কি করতে হবে, আপনি যা কিছু শিখতেছেন এই সব কিছুই কিন্তু আপনি আর্ন করার জন্যই আপনি শিখতেছেন। সো এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনার এই যে স্কিলটা, এই স্কিলটাকে আপনাকে সেল করতে হবে। এবং আমি যেটা বলতেছি সেটা হচ্ছে এই যে স্কিলটা আপনি সেল করতেছেন এটাও কিন্তু আরেকটা স্কিল, মানে আপনার স্কিলটা সেল করা এটাও আরেকটা স্কিল। সো মূলত হচ্ছে আমরা এই কোর্স থেকে আমরা মূলত শিখবো হচ্ছে খুবই এক্সপার্ট লেভেলে ফিগমা দিয়ে কীভাবে ইউআই ট্যাবলেট তৈরি করতে হয় এবং ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড কীভাবে ওয়েব ডিজাইন আপনি তৈরি করবেন, এই ফিগমা থেকে কীভাবে এটাকে কনভার্ট করবেন এইচটিএমএল সিএসএস দিয়ে। তো মূলত আমি আসলে দেখাবো যে একটা ফিগমা টেমপ্লেট দেখাবো এবং হচ্ছে একটা ওয়েব ডিজাইন সেই একটা এইচটিএমএল টেমপ্লেট দেখাবো। চলেন দেখা যাক। সো শুরুতেই আমি যদি বলি আমরা আসলে কি মাপের ফিগমা টেমপ্লেট তৈরি করতে পারবো সেটা হচ্ছে যে আমরা এই যে এখানে একটা সিম্পল একটা ডিজাইন হচ্ছে একটা, এটাকে বলে হচ্ছে আপনার লগ ইন সিস্টেম। সো এই লগ ইন সিস্টেমটা যদি আমি আপনি প্রোটোটাইপ দেখাই, এখানে যদি ক্লিক করে আমি অলরেডি ওপেন করে রেখেছি সময় বাঁচানোর জন্য। তো এই হচ্ছে আমার এটার প্রোটোটাইপ। সো আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে ফরগেট পাসওয়ার্ড। আমরা মূলত ইউজাররা কি করি, ইউজাররা যদি কোনো একটা পাসওয়ার্ড ভুলে যায় তখন কিন্তু সে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে। ঠিক আছে, এই যে এরকম চেঞ্জ হবে। তারপর আপনি ইমেল দিলেন, দেওয়ার পরে সেন্ড ইনস্ট্রাকশন দিলে এরকম আসবে, ওটিপি পাবে। সো এভাবে যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে মূলত হচ্ছে এই হচ্ছে, এটা হচ্ছে প্রোটোটাইপ। এবং এই কাজটা কিন্তু আপনার আমি এই কোর্সে আপনাদেরকে শেখাবো যে কীভাবে আপনার ফিগমার মাধ্যমে একটা প্রোটোটাইপ ডিজাইন কীভাবে করতে পারেন। সো আমি যদি এখন এখানে যাই, দেখেন এখান থেকে আমি এটাকে একদম রিয়েল ওয়ার্ল্ড ওয়েবসাইটের মতো আমি চেঞ্জ করতে পারতেছি, এইচটিএমএল সিএসএস এর ওয়েবসাইটের মতো। ওকে, সো যাই হোক, এই হচ্ছে এইভাবে হচ্ছে আপনারা এই কাজগুলো শিখবেন। এছাড়াও যদি আমি আরেকটা কাজ দেখাই, সেটা হচ্ছে এখানে তিনটা পেজ আছে, এটা একটা মার্কেট প্লেসের ওয়েবসাইটে কাজ চলতেছে। সো এইখানে যদি আপনি দেখেন, খেয়াল করেন এখানে আপনার দেখেন এখানে যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে আমার এরকম একটা প্যানেল ওপেন হচ্ছে এবং আমি এখান থেকে কিন্তু একদম রিয়েল ওয়ার্ল্ড ওয়েবসাইটের মতো চেঞ্জ করতে পারতেছি। ওকে, সো এই জিনিসগুলো কিন্তু আমরা এখানে আমাদের এই কোর্সে শিখবো আসলে কিভাবে আমরা এই ধরনের কাজগুলো করতে পারি। ওকে, দেখেন, সো এইভাবে করে আপনার কাজগুলো আপনারা শিখতে পারবেন। সো এই হচ্ছে আপনার ফিগমা দিয়ে কিভাবে আমরা ইউআই টেমপ্লেট তৈরি করবো এবং কি মানের আমরা কাজ শিখতে পারবো সেটা আমি আপনাদের দেখালাম। তো এবার চলেন আমরা ওয়েব ডিজাইন কি শিখতে পারি সেটা হচ্ছে যে আমরা যদি এখন এইটাতে যাই, দেখেন এখানে একটা ওয়েবসাইট আছে, এটা আমার একটা পোর্টফোলিও ওয়েবসাইট। নর্মালি এটা তৈরি করছি, আমি এটাই দেখাচ্ছি। সো আমরা দেখেন এখানে যদি স্ক্রল ডাউন করি, তো এটা হচ্ছে একটা ডিজাইন যেখানে, এবং এই টেমপ্লেটটা কিছু কাজ আছে জাভাস্ক্রিপ্টের, বাট মোস্ট অফ দ্য ওয়ার্ক হচ্ছে আপনার এখানে এইচটিএমএল সিএসএস এর হাইলি অ্যাডভান্স সিএসএস এর কাজ আমরা শিখবো ইনশাআল্লাহ এখান থেকে। কারণ হচ্ছে অনেকেই আসলে ডেভেলপমেন্ট পারে কিন্তু সিএসএস এইচটিএমএল সিএসএস কাজগুলো পারে না। ব্যাক এন্ড ডেভেলপার আসলে এইচটিএমএল সিএসএস একটু কম জানলে হবে, কিন্তু ফ্রন্ট এন্ড ডেভেলপার যারা, তাদের মাস্ট বি এইচটিএমএল সিএসএস, বিশেষ করে সিএসএস এ খুবই পারদর্শী হওয়া লাগবে। ওকে, সো আমি যদি এখান থেকে রেসপন্সিভ দেখাই, আমরা একদম ফুললি এই কোর্সে রেসপন্সিভ সহ শিখবো আর কি। ওকে, তো খেয়াল করেন,
এখান থেকে আমি হচ্ছে এইভাবে করে আমরা ইয়ে করতে পারবো। দেখেন এই যে এই কাজটাও কিন্তু আপনার সিএসএস এ করা। এখন অনেকে বলবে যে এটা তো জাভাস্ক্রিপ্টে ছাড়া করা যাবে না, করা যাবে। ওকে, যে এই কাজটাও কিন্তু মানে সিএসএস এ করা, এই কাজটুকু সিএসএস এ করা। আপনি যদি লোড নেই দেখেন ওকে, এইখানে একটু যে জাভাস্ক্রিপ্টের কাজ আছে ইয়েস। সো এই তো যাই হোক, আমরা এই ধরনের একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হবে, এই ধরনের একটা ফিগমা টেমপ্লেট আমরা প্রথমে শিখবো, সেটা তৈরি করবো, এবং সেই ফিগমা টেমপ্লেটটা কিভাবে HTML CSS তে কনভার্ট করা যায় সেটা আমরা শিখবো। ঠিক আছে, ফাইনালি আমরা যে স্কিলগুলো শিখবো সেইটা কিভাবে মার্কেট প্লেসে আমরা সেল করতে পারি সেটাও আমরা দেখবো। সো এই একটা কমপ্লিট ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ওয়েব ডিজাইন কোর্স আপনাদের কাছে নিয়ে এলাম, এবং আমি আশা করি যে এখান থেকে খুব ভালো কিছু আপনারা পাবেন, শিখতে পারবেন যদি আপনারা লেগে থাকেন। ওকে, সো এইখানে আরেকটা বিষয় হচ্ছে যে অনেকেই শুধু সিএসএস এর ফ্রেমওয়ার্ক করে, কেউ টেলউইন শিখতেছে, কেউ বুটস্ট্র্যাপ শিখতেছে, কেউ ফাউন্ডেশন শিখতেছে, এরকম বিভিন্ন মানে অনেক সিএসএস এর ফ্রেমওয়ার্ক রয়েছে, যে ফ্রেমওয়ার্কগুলো মানুষ শিখে আর কি মার্কেট প্লেসে কাজ করে, বিভিন্ন কোম্পানিতে জব করে। তো আমার কথা হচ্ছে যে আমরা ফ্রেমওয়ার্ক শুধু শিখবো না, আমরা হয়তো টেলউইন অথবা বুটস্ট্র্যাপ যে কোনো একটা ফ্রেমওয়ার্ক এই কোর্সে কভার করব, কিন্তু আরেকটা বিষয় শিখবো যেটা স্যাস সিএসএস এর যেটা প্রি প্রসেসর, হয়তো আপনারা এখন অনেকেই বুঝবেন না যদি আইডিয়া না থাকে। তো আমরা সেই স্যাস শিখবো, এবং স্যাস দিয়ে কীভাবে এরকম বুটস্ট্র্যাপ এবং টেলউইন বা হচ্ছে কীভাবে একটা সিএসএস এর ফ্রেমওয়ার্ক তৈরি করতে হয় সেটাও আমরা এই কোর্সে ইনশাআল্লাহ শিখবো, যে একটা সিএসএস এর ফ্রেমওয়ার্ক আপনি নিজে বানাইতে পারবেন। ওকে, এখন আমি মার্কেট প্লেসে কাজ করি, আমি ফাইবারে কাজ করতে, এখানে লেভেল 2 সেলার, আরও 2 বছর আগে হয়েছি, টপ রেটেড খুব রিসেন্টলি হব। আর এখানে আপওয়ার্কে হচ্ছে আমি কাজ করি, আপওয়ার্কে আমি টপ রেটেড সেলার। সামহাও কিছুদিন আগে আমার হচ্ছে এখানে এই লেভেলটা আর কি চলে গেছে, হয়তো আবার হয়তো পাবো খুব রিসেন্টলি। জব সাকসেস স্কোর আছে 86%। যাই হোক, এই হচ্ছে বিষয়, হচ্ছে ক্লায়েন্ট রিভিউগুলো। সো হোয়াট এভার, আপনারা চলেন আমরা তাহলে শুরু করি। এই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড কমপ্লিট ওয়েব ডিজাইন কোর্স 2025 এই কোর্সে। ধন্যবাদ।